হরিনামের সঙ্গে মদ মাংস যায় কি? এটা যায় না। জোর করে চালিয়ে দিলেও হবে না। পৃথিবীতে যত দেবদেবীকে দেখছেন, কোনো দেবদেবী আমিষ খায় না, সকলে নিরামিষ। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, কোনো মায়েরাই সন্তানের রক্ত খায় না। এগুলো মানুষে তৈরি করেছে নিজেরা খাবে বলে। কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মা তো পরম বৈষ্ণবী, হ্যাঁ পরম বৈষ্ণবী মা। মা কোনোদিন মাছ মাংস খায় না, এগুলো মাথায় রাখবেন। ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের জন্মদিনে মা কালীকে ছাগল মানত করেন, কেন? পাঁঠা মানত করছেন কেন? একটা জীবনকে হত্যা করে আরেকটা জীবনের কল্যাণ চাইছেন, এ কি হয়? কোনদিনের জন্য চাইছেন? হ্যাঁ, খুব চিন্তে ভাবনে দেবদেবীদের সামনে গিয়ে দাঁড়াবেন। আজকে মানব জাতির জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? আমরা দেবদেবীদেরকে সম্মান দিচ্ছি না, ভগবানকে সম্মান দেই না। সম্মান যে পাওয়ার যোগ্য তাকে সম্মান দিতে হবে, না দিলে অপমানের বোঝা সে কিন্তু অপমান দিয়েই আমাদের ফেরত দেবে। এই যে কদিন আগে একটা উৎসব চলে গেল হিন্দুদের, জামাই ষষ্ঠী নাকি গেল। জামাই ষষ্ঠীতে শ্বশুর মশাইরা যা লম্বা লাইন দিয়েছে খাসির দোকানের সামনে, জামাই ষষ্ঠী না ছাগল ষষ্ঠী বুঝতে পারছি। ভোর 4টের থেকে দোকানের গোড়ায় গিয়ে ইট রেখে দিয়েছে, ইটের নিচে নাম লেখা, যেন মন্দিরে লাইন দিয়েছে। আমার 1.5 কিলো জামাই আসতেছে, লিচু তো 300 টাকা কিলো, জামাই লিচু আনবে না, তার বদলে জামাইকে খাসি খাওয়াতে হবে। মানুষ জানলই না জামাই ষষ্ঠী কেন করলাম, কি জন্য করলাম। শুধু আমার লিচুর কতগুলো শ্রাদ্ধ হয়ে গেল, আর মাঝখান থেকে কিছু পাঁঠা কেটে মানুষ পাঁঠার মাংস খেয়ে নিল, ব্যাস হয়ে গেল, জীবন শেষ। এই জন্য পৃথিবীতে এসেছি। আজকে অন্য অন্য ধর্মের মানুষ কেন আমাদেরকে নিয়ে টনটিটকিরি করে, কেন কটু কথা বলে, এটা এর জন্য আমরা দায়ী। আর এই যে মন্দির, রাধা গোবিন্দের মন্দির, মায়ের মন্দির, আরেকটা কাজ করবেন। আমি আগামী থেকে আসি আর না আসি, এই যে প্রধান পল্লী, এই যে গ্রামের মানুষজন, আপনারা আগামী বছর হরিনাম সংকীর্তন হওয়ার আগেই আপনারা প্রত্যেকে হ্যাঁ, এবং আপনারা প্রত্যেকে এই গ্রামের যারা হরিনাম পরিচালনা করে, প্রত্যেকে এই গ্রামের মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে মন্দিরের উপরে। আমি শুরুটা করে দিলাম। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টায় নামাজ পড়ে মসজিদে, তারা পড়ুক। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে। মন্দিরে হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, মানুষের জীবন সুন্দর হবে, দিন সুন্দর হবে, মানুষের পরিবেশ সুন্দর হবে। হরি বল, হরি বল। মাইক আর মেশিন লাগানোর পয়সা আমার কাছ থেকে ওটা শুরু হোক প্রথম। আমি শুরুটা করলাম, শেষ করবার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, আপনারা প্রত্যেকে যান, সকলের কাছে কাছে যান, যেন এইখানে উঠে যায় মাইক আর মেশিনের টাকাটা। আলাদা করে যেন কমিটিকে আপনাদের কাছে হাত পাততে না হয়। সকলে যেমন ভাবে পারবেন ওই ভিক্ষার ঝুলিটা আপনারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। একবারে মাইক আর মেশিন লাগবে, হরিনাম সংকীর্তন বাজবে, হ্যাঁ, আর বেজে হরি বলরে বলরে হরি বলরে 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 হরি বল, হরি বলরে হরি বলরে বলরে হরি 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 বলরে হরি বলরে হরি বলরে 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 হরি বলরে হরি বলরে হরি বলরে 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 হরি বলরে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই।
হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই হরি বল বলো রে হরি হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন হ্যাঁ আজকে এসে দাঁড়িয়েছে সকলার সঙ্গে জগন্নাথ বসে বন্ধু এসে দাঁড়িয়ে পড়েছে আর দাঁড়িয়ে যাই বলল জগন্নাথ দেব এসে মাধব দাসকে বলে উঠছে কি কথা এ বন্ধু শোন করে চল না মাদু কাঁঠাল চুরি করতে যায় মাধু কাঁঠাল চুরি করতে যায় চল না মাদু কাঁঠাল চুরি করতে যায় চুরি করতে যায় চল না মাদু কাঁঠাল চুরি করতে যায় মাধু কাঁঠাল চুরি করতে যায় ওরে মাধু বড় আশা ছিল মনে মাধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বড় আশা ছিল মনে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে বড়ই আশা ছিল মনে কাঁঠাল খাবো তোর সনে ভয় নেই তোর যদি মোরা 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 পাছে ধরা পড়ে যায় মাধু কাঁঠাল চুরি করতে যায় হরি বল মাধু কাঁঠাল চুরি করতে যায় চল মাধু কাঁঠাল চুরি করতে যায় বন্ধু চুরি করতে যায় বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে দুই বন্ধুতে মিলে একবারে ঝাঁপ দি রানীমার কাঁঠাল বাগানে জগন্নাথ দেব মাধুদাসকে বলে তুই এক কাজ কর আমি নিচে বসবো তুই আমার কাঁধে বসবি উঠে দাঁড়াবি এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল এবারে পেড়ে আনবি তুই যাবি ঘরে আমি যাব মন্দিরে কার গাছের কাঁঠাল কে খেয়েছে কে জানে বা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা আর যদি পড়ে যাও ধরা ভাঙবে দাঁতের গোড়া মারবে শিল আর নোড়া জগন্নাথ দেব নিচে বসেছে মাধুদাস জগন্নাথের কাঁধে পা দিয়ে বসলো আর যখনই মাধুদাস জগন্নাথের কাঁধে পা দিল ভক্তের চরণধুলি ভগবানের অঙ্গ ভরে গেল ভগবান দেখলো আমার কাজ হয়ে গেছে এইবার কাঁঠাল গাছের ডাল ধরিয়ে দিয়ে পায়ের তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়ল মাধুদাস কতক্ষণ আর ঝুলে থাকবে হ্যাঁ কাঁঠালটা ছেড়ে দিয়েছে যেই কাঁঠালটা ছেড়ে দিয়েছে ধপাস করে কাঁঠাল মাটিতে পড়ল বাগানে সবাই মিলে ছুটে এসে দেখছে ওরে এ তো সেই বাবাজি রে হ্যাঁ প্রথমে করছিল হরি হরি তারপরে করলো থালা চুরি এখন করছে কাঁঠাল চুরি ওকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে রানীমা এই ছেলেটা আপনার মন্দিরে কাঁঠাল চুরি করছিল রানীমা বলে বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই মাধুদাস বলে বেশি কথা বলবেন না চোরের মায়ের বড় গলা নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে লজ্জা করে না আপনার
রানীমা বলে আমার আবার চোর? আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর। প্রমাণ করতে পারবি? করে দেবো, আয় চলে। সোজা নিয়ে গিয়ে জগন্নাথের সামনে গিয়ে মাডুদাস দাঁড় করিয়ে দিয়ে বলছে, বন্ধু বলে দাও আমি যাইনি, তুমি আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে গিয়েছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, বন্ধু কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কিরে তুই যে বললি জগন্নাথ চুরি করতে গিয়েছিল, পান্ডারা বলে জগন্নাথের কি হাতু আছি? চুরি করিব কি মতে, হাতই নেই। মাডুদাস বলছে, বন্ধু এখনো সময় আছে, বলে দাও আমি নয়, তুমি চুরি করতে গিয়েছিলে আমাকে সঙ্গে নিয়ে। এখনো সময় আছে, তুমি যদি না স্বীকার করো তাহলে আমি তোমাকে বলে দিলাম আজ থেকে তোমার আমার বন্ধুত্ব এইখানে শেষ। আগেকার দিনে নিয়ম ছিল, এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হতো, এরম করে ধরলে আড়ি হতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক, এই যে বুড়ো আঙুল। জগন্নাথ দেব দেখছে সামান্য কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে, আমি তো চাইবো না। কি করলো? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে বলি পাঁচিলের ওই কাঁটাতারে হরি উড়নি ছিঁড়ে রয়েছে, পাখিদের ওই কাঁটা তারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। রানীমা ওই দেখুন আপনার চোর আপনাকে সিগন্যাল দিচ্ছে, ওই যে হ্যাঁ। রানীমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখছে, এ তো জগন্নাথের সেই উড়নি। হ্যাঁ, রানীমা ছুটে গিয়ে জগন্নাথ দেবের সামনে গলায় কাপড় দিয়ে বসে পড়লো। জগন্নাথ, তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমাকে দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ, সেই আনন্দ কি আমি পেতাম? আজ হতে জগতে নাম নিলাম আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। এখনো যদি আপনারা এই যে আম কাঁঠালের মরশুম চলছে, এই সময় পুরী ধামে যদি দেখেন, প্রত্যেক দিন বিকেলবেলা করে জগন্নাথ দেবকে থালা ভর্তি করে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়। যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ, তার নামেই ভোগটা দেওয়া হয়। তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যায় না, পয়সা দিয়ে কিনে খেতে হয়। আস্তে আস্তে করে মাধুদাসের বয়স হয়ে গেছে, জগন্নাথের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। বন্ধু, পৃথিবীর মাটিতে আমার অনেক দিন হলো, এই সংসারের জ্বালা, এই সংসারের দুঃখ, এই সংসারের কষ্ট অনেক ভোগ করেছি। আর নয়, আমার ইচ্ছা কি জানিস? আমি শেষ জীবনে তোর কোলে
মাথা দিয়ে নিজের প্রাণটা ত্যাগ করি। আমি আর কতদিন রইব বাঁধা এ মায়া শৃঙ্খলে, আমি আর কতদিন রইব বাঁধা এ মায়া শৃঙ্খলে, আমি আর কত রইব বাঁধা এ মায়ার শৃঙ্খলে। বলিও গো আমার পরাণ প্রিয়, ও পরাণ প্রিয়, পরাণ প্রিয়, তুমিও কি গো রইলে আমায় ভুলে, এ মায়া শৃঙ্খলে, আমি আর কত রইব বাঁধা এ মায়ার শৃঙ্খলে, আমি আর কত রইব বাঁধা মায়ার শৃঙ্খলে। লুলিয়ে ভবের মোজা আমি পেলাম মোর পাপে সাজা, ও গো আমার হৃদয় রাজা, তুমিও কি গো রইলে আমার, আমি যদি ডাকি নয়ন জলে, আমি যদি ডাকি নয়ন জলে, লীলাম লীলাম আমি যদি ডাকি নয়ন জলে, আমি যদি ডাকি নয়ন জলে, আমি যদি ডাকি নয়ন জলে, তবুও কি গো তুমি আমার দেবে ফেলে, কোন সত্তার আর কত কাল রইব বাঁধা এ মায়ার শৃঙ্খলে, লীলাম 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 জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, দেহ ত্যাগ কইল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করি, পূরণ
এক ভাবিয়া প্রভু আমার মিটাইল মিটাইল সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস। সমাধি উপরে লিখে ভক্ত মাধব দাস। সন্ধ্যায় প্রধান মহাশয় আমাদের কীর্তনে খুশি হয়ে 200 টাকা পুরস্কৃত করেছেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। হ্যাঁ, নিতাই চাঁদ আর গৌর সুন্দর সেই সমাধিতে প্রণাম করছেন। এবার জগন্নাথের উদ্দেশ্যে যাচ্ছে। হ্যাঁ, নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য এই যে সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো লেখা আছে। এই মনসার আগের দিকে যে চন্দ্রবিন্দুটা দিয়েছেন এইটা হাঁটিয়ে দেবে। চন্দ্রবিন্দু কোনো মানুষ মরে গেলে তার আগের দিকে দেবে। দেবদেবী কি মানুষ নেই? দেবদেবী মানুষ নয়, মা তো সর্বভূতে বিরাজ। জীবের মধ্যে দিয়ে তিনি ছিল অমর। যিনি অমর হয়েছে তার আগের দিকে চন্দ্রবিন্দু দেয় না। আচার্য নন্দন আনন্দে মগন আনন্দে মগন যুগল মুরতি হারে হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌরী কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন। নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গ। দাস মহানাম ব্রত অশ্রু বিগলিত ধুলায় ভরা নদী জানে। দাস মহানাম ব্রত অশ্রু বিগলিত
নিত্যানন্দ গৌর হরি যুগল মাধুরী হেরিয়া আপনে তাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল বলো হরি বল হরি বল গৌর হরি বল 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 হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল 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 হরি হরি বল নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে গৌর হরি বল এইবার সেই মাধব দাসের দেহ কোলে নিয়ে ওই তাকিয়ে দেখো ওই দেহটা কোলে নিয়ে এতে কবাবিয়া প্রভু মিটাইল আশ এত ভাবিয়া প্রভু মোটাইল না সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস সমাধি উপরে লেখে ভক্ত মাধুদা বলো সবে মিলে জয় দাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বল হরি হরি ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী তাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি 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 হরি বল নিতাই গৌর হরি বল সবাই দাঁড়িয়ে পড়ে উঠে দামের সম্প্রদায়ের সাথে গান একটা গাইবো তারপরে ঘরে ফিরবো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বাহু তুলে বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন
বাঁশুরি বাজায় বাঁশরি বাজাই রে কারা বাঁশরি বাজায় রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায় রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন